আমরা একটা কথা সবাই শুনে থাকি, বলেও থাকি, ভগবান যা করেন মঙ্গলের জন্য। তো তেমনই একটি কাহিনী আমরা আজকে শুনব। এক রাজা তার এক মন্ত্রী ছিলেন, যিনি ছিলেন খুব ভগবত প্রেমী, ভগবানে বিশ্বাসী। তিনি কোনো কথা হলেই বলতেন ভগবান যা করেন মঙ্গলের জন্য। একদিন সেই রাজার পুত্র মারা গেল। মন্ত্রী তখনও বলছেন ভগবান যা করেন মঙ্গলের জন্য। রাজার এতে খুব রাগ হলো, কিন্তু রাজার অত্যন্ত বিশ্বস্ত মন্ত্রী, পুরনো মন্ত্রী, তাই রাজা রাগ হলেও কিছু বললেন না তাকে। কিছুদিন পর রাজার স্ত্রী রানীও মারা গেলেন। তখনও মন্ত্রী বলছেন ভগবান যা করেন মঙ্গলের জন্য। এবারেও রাজা তার ক্রোধকে চেপে রেখে চুপ করেই রইলেন। একদিন এক কামার এক তলোয়ার তৈরি করে, রাজার অর্ডার দেওয়া ছিল আর কি, সেই তলোয়ার তৈরি করে রাজার হাতে এনে দেন। রাজা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে তলোয়ারটি দেখতে দেখতে তার আঙুলটি কাটা যায়। সবাই হাই হাই করতে থাকে, কিন্তু মন্ত্রীমশাই বলেন ভগবান যা করেন মঙ্গলের জন্য। রাজার এতদিনের জমে থাকার রাগ এবার জ্বলে ওঠে। মন্ত্রীকে বলেন দূর হয়ে যাও, তুমি আমার রাজ্যে আর তোমার জায়গা হবে না, তুমি আমার রাজ্য থেকে বেরিয়ে যাও, তোমার আর আমি মুখ দর্শন করতে চাই না। তখনও মন্ত্রী হাসতে হাসতে বলে আমি চলে যাচ্ছি রাজামশাই, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। মন্ত্রী চলে গেলেন। এইভাবে দিন যায়। একদিন অনেক দিন পর রাজা তার পাত্রমিত্র নিয়ে শিকারে বেরিয়েছেন। এক বুনো শুয়োর তাড়া করতে গিয়ে রাজা সেই ছুটতে ছুটতে দল থেকে বিচ্ছিন্ন হয়ে যান। তো বিচ্ছিন্ন হয়ে গিয়ে তিনি পড়েন এক ডাকাত দলের হাতে। ডাকাতরা তাকে ধরে নিয়ে যায়। তারা মানুষ খুঁজছিল এক বলি দেওয়ার জন্য। রাজাকে ধরে নিয়ে গিয়ে তারা ভাবে, রাজা যেহেতু খুব সুপুরুষ সুন্দর চেহারা, তো ডাকাতরা ভাবে যে যাক, অনেক দিন বাদে একজন সুপুরুষকে আমরা পেয়েছি, একদম বলির উপযুক্ত। তার বলির ব্যবস্থা করা হয়। তো সেই যে মন্দিরে বলির ব্যবস্থা করা হয়, সেই মন্দিরের পুরোহিত জানান যে যাকে তাকে তো বলি দেওয়া যায় না, আগে পরীক্ষা করতে হয় বলির উপযুক্ত কিনা। তো সেই পুরোহিত রাজাকে জিজ্ঞাসা করেন তোর ছেলে বেঁচে আছে? রাজা জানান না। তোর স্ত্রী? রাজা জানান না। তখন পুরোহিত বলে এ তো দেখতে সুপুরুষ হলেও এ আধা অঙ্গের লোক, মানে এ তো মরমে মরেই রয়েছে, অর্থাৎ শরীরটা বেঁচে থাকলেই শুধু বেঁচে থাকা হয় না, অনেক সময় মানসিকভাবে মানুষ মৃত হয়েও বেঁচে থাকেন। কারণ স্ত্রী পুত্রকে হারিয়ে রাজা যে বেঁচে ছিলেন সেটা সেই ধরনেরই বেঁচে থাকা, মানসিকভাবে তিনি মৃতই হয়ে গিয়েছিলেন শোকে। তাই পুরোহিত বললেন এ তো আধমরা হয়ে থাকাই লোক, যাই হোক এবার শরীরটা পরীক্ষা করে দেখি। শরীরটা পরীক্ষা করতে গিয়ে দেখা যায় তার হাতের একটি আঙুল নেই। তখন পুরোহিত চিৎকার করে বলেন এ কি, এ তো বলির অযোগ্য, শরীরে খুঁত রয়েছে, কারণ কোনো খুঁত থাকা লোককে মানুষকে বলি দেওয়া যায় না। তখন ডাকাতরা কি আর করেন, রাজাকে ছেড়ে দিলেন। তো রাজা প্রাসাদে ফিরে এসে বুঝতে পারলেন যে মন্ত্রীর কথা কত বড় সত্যি। তখন তিনি মন্ত্রীর জন্য খুব অনুতাপ করতে লাগলেন এবং তার লোকেদের খবর পাঠালেন সেই মন্ত্রীকে যেখান থেকে পারো তাকে খুঁজে নিয়ে এসো। শুরু হলো খোঁজ, তাকে পাওয়াও গেল, মন্ত্রীকে নিয়ে আসা হলো। রাজামশাই মন্ত্রীকে দেখে বলছেন মন্ত্রীমশাই আপনার কথা একদম ঠিক, ভগবান যা করেন
তা মঙ্গলের জন্যই করেন। যদি আজকে আমার আঙুলটা থাকতো তাহলে আজকে আমাকে বলেই দিয়ে দিত। আমার আঙুল কেটে যাওয়ার পর আপনি বলেছিলেন ভগবান যা করেন মঙ্গলের জন্য করে। আমি ক্রোধে উন্মত্ত হয়ে আপনাকে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আপনার কথাই সত্য ছিল। কিন্তু মন্ত্রীমশাই একটা কথা বলুন তো, আপনাকে যখন তাড়িয়ে দিলাম তখনও আপনি বললেন ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, এটা কেন বললেন? তখন মন্ত্রীমশাই জানান, হে রাজন, আমাকে যদি তাড়িয়ে না দিতেন তাহলে আপনি যখন শিকারে গিয়েছিলেন সঙ্গে অবশ্যই আমি থাকতাম। আর আপনার একটা আঙুল নেই খুঁতো বলে আপনাকে বলি থেকে রেহাই দিল, কিন্তু তাহলে আমাকেই বলি দিয়ে দিত। তাই আপনি আমাকে তাড়িয়ে দিলেন বলে আমি আপনার সঙ্গে গেলাম না, তাই আমিও প্রাণে বেঁচে গেলাম। অর্থাৎ ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন।